কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা ভালোভাবে প্রস্তুত করছো যাতে আগামী দিনে নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। দেখো, অনেক ভাই বোনেরা আমাকে অনেকবার মেসেজ করছে, অনেকবার ফোন করছে। আমি ভাবলাম তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও করে দিই, যেটাতে হয়তো তাদের জীবনটা বদলে যেতে পারে। দেখো, ব্যাপারটা হচ্ছে অনেকেই না প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড। কেন? তার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে এসএসসি নোটিফিকেশন বেরিয়েছে, কিন্তু পরীক্ষা হচ্ছে না। রেলের পরীক্ষা যা কিছুই হোক না কেন, আগামী বিগত বছরগুলোকে যদি সাক্ষী রাখি তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডিলের পথে যায়। কিন্তু এবার রেলওয়ে মন্ত্রী পরিপূর্ণভাবে আমাদের আশ্বাস দিয়েছেন যে রেলওয়ে পরীক্ষা তোমাদের 1 বছরের মধ্যেই কমপ্লিট হবে এবং পরবর্তী রেলওয়ে পরীক্ষাও কিন্তু প্রতি বছর বছর হবে। সুতরাং সেদিক থেকে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি। কিন্তু ভাই, কিছু কিছু আমার ভাই বোনেরা রয়েছে যাদের বয়স হচ্ছে 30-এর কাছাকাছি, যারা প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগল করছো নিজের এক্সিস্টেন্সের জন্য, নিজের পরিবারকে সাপোর্ট করা থেকে শুরু করে নিজের কেউ মেনটেন করতে হচ্ছে। এবার সেই তালে অনেককে তোমার হচ্ছে চাকরি করতে হচ্ছে, অনেককে পার্ট টাইম জব করতে হচ্ছে, অনেককে টিউশন করতে হচ্ছে। ম্যাক্সিমাম যারা রয়েছে তারা টিউশন করো। দেখো, 10 টাকা করে যদি 500 টাকা তুমি যদি টিউশন করো তাহলে সেক্ষেত্রে মাসে তোমার 5,000 টাকা ইনকাম হয়। এবং সেই 5,000 টাকায় বর্তমানে কি হবে তুমি নিজেই বলো? কি ফ্যামিলিকে হেল্প করবে? তোমার নেটে রিচার্জ করছি তো এখন মোটামুটি 500 টাকা চলে যায়, তো তুমি কিভাবে তুমি কি করবে? তো এরকম একটা টালমাটাল অবস্থাতে আমাকে প্রত্যেকেই বলছিল যে কিছু স্যার একটা কি ব্যবস্থা করা যায় না যেটাতে আমরা ওয়ার্ক ফ্রম হোম মোডে কোনো কিছু জিনিস করতে পারি, যেখানে মোটামুটি ভাবে এখন সাস্টেন করার মতো কোনো কিছু করতে পারি। দেখো ভাই, আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলে আসছি, জীবনে একটা জিনিস মাথায় রাখবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। কোম্পানি হোক বা সরকারি চাকরি হোক, জীবনে দিনের শেষে একটা কথা মাথায় রাখবে, যদি তুমি প্রতিষ্ঠিত হও তবেই তুমি সমাজের কাছে ভ্যালুয়েবল, না হলে কিন্তু নয়। এবার বক্তব্য হচ্ছে ভাই, কোম্পানি এবং সরকারি চাকরি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। দিনের শেষে কোম্পানি কোম্পানি হয়, সরকারি চাকরি সরকারি চাকরি হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। যারা এখন বর্তমানে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে, 28 বছর হয়ে গেছে, মেয়ের বিয়ে দিতে হয় বলে বাবা প্রচন্ড পরিমাণে উদ্গ্রীব হয়ে আছে, আর মেয়ে প্রচন্ড পরিমাণে রেডি হয়ে আছে যে আগামী যে কটা ক্লার্কশিপ মিসলেনিয়াস বা রেলের পরীক্ষা আসছে তার মধ্যে আমি একটা লাগাবোই। যদি তোমার কাছে সেই অর্থ থেকে থাকে এখন, তাহলে তুমি অতি অবশ্যই সেটা করতে পারো, কারণ তুমি নিজে উপার্জন করো, তুমি কিছু বলতে পারবে, তোমার সেটা গার্ডস থাকবে। সেম বস্তু আমার ভাইয়ের ক্ষেত্রেও, যারা তোমার হচ্ছে এই চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্রত্যেক মুহূর্তে তোমার নিজের পরিবার পরিজন বারবার করে তোমাকে কথা শোনাচ্ছে যে কিরে, বয়স তো হয়ে গেল, কি করলি, কি করবি, এবার কি ভাবনা চিন্তা করছিস? তার জন্য ভাই আমি তোমাদের সুদীপ্ত স্যার নিয়ে এসেছি এই একটি ছোট্ট ভিডিও। যারা নিজেদেরকে এখনই 3 মাসের মধ্যে নিজেকে সিকিউর করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। যদি তুমি ইচ্ছুক হও তুমি দেখতে পারো। যদি তোমার বয়সটা কম হয়ে থাকে এবং তুমি ভাবো যে আমার এবারে চাকরিটা পড়ে পেলেও কোনো সমস্যা নেই, আমার বাড়ির দিক থেকে ফ্যামিলিকে সাপোর্ট করার কিছু নেই, নির্দ্বিধায় ভিডিওটা স্কিপ করো, কোনো সমস্যা কিছু নেই। ওকে, চলো দেখা যাক জিনিসটা কি। দেখো, 3 মাসের চাকরি কনফার্ম, 1.5 লক্ষ এখন এখন বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে এখন কি বলতো, এই যে ডিজিটাল মার্কেটিং এখন একটা বিশাল বড় একটা জিনিস হয়েছে। দেখো, আগেকার দিনে যখন আমরা কোনো কিছু জিনিস কিনতে যেতাম তখন সেখানে কিন্তু অনেক 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 প্রবলেম হতো। যেমন তুমি ধরো কোনো একটা জিনিস অ্যাডভার্টাইজমেন্ট করবে, তো সেই অ্যাডভার্টাইজমেন্টের সময় তোমার দেয়াল লিখন থাকতো বা বিভিন্ন রকম প্যাম্পলেট বিক্রি করা থাকতো। এখন বর্তমানে কোনো কিছু চাপই নেই, তুমি জাস্ট কোনো জিনিস ভাবলে তুমি দেখবে যে প্রত্যেক মুহূর্তে তোমার হচ্ছে ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তোমার হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে তোমার গিয়ে ইউটিউব, কন্টিনিউয়াস হয়তো ভিডিও চলে আসছে। তো
তো এই যে জিনিসটা তুমি ধরো ভাবলে এখন যে আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কোনো এক সেন্সর বা কোনো এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকে কি করলো, ক্যাচ করে নিল, এবং তার সঙ্গে সঙ্গে তোমার আশেপাশের লোকালিটিতে যতগুলো বিরিয়ানি শপ রয়েছে তোমার সেখানে কি হলো, অ্যাড চলে এলো। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমাকে ডিজিটাল মার্কেটিং। এটা থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন বর্তমানে শেখা হচ্ছে। আগে এটাকে নিজেকে করতে হতো ম্যানুয়ালি, এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা করে দিচ্ছে। এক্ষেত্রে কি সুবিধা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে এসইও। এই এসইও জিনিসটা কি? এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কি আছে, ধরো তুমি কোনো একটা বড় সেলিব্রিটির তুমি কোনো একটা ফেসবুক হ্যান্ডলিং এ রয়েছো, সে কোনো একটা জিনিস পুশ পাক, যেমন তুমি দেখো না যে ট্যাগিং করা হচ্ছে, সেই ট্যাগিং এরও কিন্তু একটা নাম্বার থাকে, ট্যাগিং কিন্তু এমনি এমনি হয়ে যায় না, তো তার র্যাঙ্কিং অনুযায়ী সেটা কত মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা ডিপেন্ড করে থাকে। তো এই এসইও এখন বর্তমানে একটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবার বর্তমানে যদি এসইওর জন্য তুমি একটা ইঞ্জিনিয়ারকে হায়ার করো, সেক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারের বেতন দিতে হবে একটা কোম্পানিকে প্রায় 80 থেকে 90,000 টাকা। সেখানে যদি তুমি প্লেন গ্র্যাজুয়েট হয়ে যদি একটা এই জিনিস জানা অন্য কোনো লোককে হায়ার করে নেয়, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটাই 20 থেকে 25,000 টাকাতে হয়ে যাচ্ছে। তো কোম্পানি কেন 80 থেকে 90,000 দিকে যাবে একটা জেনারেল ছেলে যদি এটা করে দিতে পারে? সেই জন্য বর্তমানে তোমাদের এর মার্কেটটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি রয়েছে, এবং এর মার্কেট এখন বর্তমানে 1,60,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি কিভাবে কি শিখবে বা কিভাবে কি জিনিসপত্র, সেটা তুমি আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এবার তোমাকে জিনিসটা একটু ভালো করে বোঝাই। দেখো ব্যাপারটা হচ্ছে, তোমার ওয়ার্ক ফ্রম হোম মোডে চাকরি, 20 থেকে 25,000 টাকা তোমার স্যালারি, প্লেন যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এলিজিবল, যেটা তুমি সংস্কৃতেই করে থাকো, কোনো টেকনিক্যাল নলেজ এখানে লাগবে না। ওকে, ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমাকে শেখানো হবে যে এই যে জিনিসপত্রগুলো আছে, এই যে এসইও বলো, ডিজিটাল মার্কেটিং বলো, এইটা কি করে এআই এর মাধ্যমে করা যেতে পারে সেটা তোমাকে শেখানো হবে। দেখো আমাদের ডিজিটাল মার্কেটিং থ্রু এআই একটা তোমার হচ্ছে কোর্স এসছে, যেটা 75 দিনের কোর্স। তুমি যদি সেটা কমপ্লিট করে উঠতে পারো, আমি তোমাকে প্রপারলি যদি তুমি কমপ্লিট করে উঠতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 200% শিওর একটা প্লেসমেন্ট পাবে। কিন্তু তোমাকে কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে প্রপারলি সেটাকে কমপ্লিট করতে হবে। টাইম কখন ক্লাসের টাইম হচ্ছে 11 থেকে 1টা। কবে শুরু হবে স্যার? অলরেডি শুরু হয়ে গেছে, ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, বাট অ্যাকচুয়ালি শুরু হচ্ছে তোমাদের 24শে জুন থেকে। ওকে, ডিজিটাল মার্কেটিং কে পড়াবেন? ভিক্টর ভট্টাচার্য স্যার, যিনি ডিজিটাল মার্কেটের এক্সপার্ট, দীর্ঘ 12 বছর ধরে তিনি এই মার্কেটে রয়েছেন, এবং একটা অনবদ্য নাম। যারা এই ফিল্ডে একটু জিনিসপত্র খোঁজ খবর রাখো তাদের মধ্যে একটা অভূতপূর্ব নাম, এবং তিনি এখানে টোটাল গাইডেন্স দেবেন। 32 ঘন্টা তিনি এখানে লেকচার দেবেন, এবং যিনি 4খানা কোম্পানি হচ্ছে ফাউন্ডার। ওকে, এরপর তোমার ডিজিটাল মার্কেটিং থ্রু এআই তোমাকে পুরো জিনিসপত্র ট্যাগিং থেকে শুরু করে এসইও থেকে শুরু করে এসএম থেকে শুরু করে সবকিছু শেখানো হয়ে গেল। এরপর তোমাকে তো সিভি তৈরি করতে হবে ভাই। তো সিভি, কারণ তুমি জানো খুব ভালো করে যে দেখনদারি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি কতটা জানো তার আগে তোমাকে তো আগে প্রস্তুত করতে হবে, যে না ফার্স্ট ইমপ্রেশনটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেক্ষেত্রে প্রথমে দেখার আগে তোমাকে ইমপ্রেশনটা ঠিক করতে হবে। তো তার জন্য সিভিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই সিভিটাও তুমি কি করে তৈরি করবে এবং সেটা মেল কি করে করবে সেটা তোমাকে শেখাবেন কে? অনন্য হাজরা স্যার, যিনি ম্যানেজার হিরো ইলেকট্রনিকের। আশা করি প্রত্যেকের নাম শুনেছো। ইন্টারভিউ গাইডেন্স দেবেন তোমাকে কে? অভিক সরকার স্যার, যিনি আইআইটি খড়গপুর এবং আইআইএম কলকাতার এক্স স্টুডেন্ট। এবং যারা সিএট টায়ারের নাম শুনেছো, আশা করি প্রত্যেকে সিএট টায়ারের নাম শুনেছো, কারণ টপ 2 যদি তোমার টায়ারের মধ্যে পড়ো তাহলে সিএট টায়ার হচ্ছে তোমার কি একটা অনবদ্য তোমার হচ্ছে টায়ার কোম্পানি। সেই কোম্পানির রিজিওনাল সেলস হেড হিসাবে তিনি কিন্তু 19 বছর কাজ করেছেন, এবং উনি কিন্তু প্রচুর মানুষের কিন্তু ইন্টারভিউ নিয়েছেন। সুতরাং তোমাকে যে পরিমাণে গাইডেন্স তিনি উনি দেবেন, তার বাইরে কোনো রকম কোনো মানে সমস্যায় তোমাকে পড়তে হবে না। এরপরে টোটাল জিনিসপত্র তোমার জিনিসটা শেখা হয়ে গেল।
তুমি কি করে ট্যাগিং করতে হবে সবকিছু শিখে গেলে, তুমি সিভি তৈরি করতে পারলে, তুমি ইন্টারভিউ তৈরি মানে মানে কিভাবে ফেস করতে হবে সেটাও তুমি বুঝে গেলে। এরপর তোমাকে তো জব সার্চ করতে হবে। তো জব সার্চিং কোথায় আলটিমেটলি জব সার্চ করলে তুমি ভালো তোমার জন্য মানে মানে জিনিসটা হবে সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া হবে। নির্মাল্য সেনগুপ্ত স্যার তিনি করাবেন, যিনি সিসি ফার্স্ট কোম্পানির মালিক অর্থাৎ সিইও, তিনি কিন্তু এটা তোমাকে শিখিয়ে দেবেন। তো এই টোটাল জিনিসপত্রগুলো তিনি আমাদেরকে, এই জিনিসপত্রগুলো এই কোর্সের মধ্যে রয়েছে। ওকে, তুমি যদি একটু খোঁজ খবর রাখো তাহলে বাইরে তুমি দেখতে পাবে যে এই জিনিসটা, আর তার আগে তোমাকে বলে রাখি যে এখানে কিন্তু তোমাকে দেওয়া হবে হচ্ছে একটা আড্ডা 247 এর তরফ থেকে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আফটার 75 ডেজ। অর্থাৎ তুমি যদি এখান থেকে কমপ্লিট করো তোমার কাছে কিন্তু 75 ডেজে কিন্তু একটা সার্টিফিকেট থাকবে, যে সার্টিফিকেটটা মার্কেটে কিন্তু মূল্য অনেকটাই থাকবে। কেন থাকবে? তার কারণটা হচ্ছে একটাই, কি কারণ? কারণটা কি? কারণটা হলো যে তুমি যদি একটু গুগলে সার্চ করো দেখবে যে ডিজিটালি সমস্ত কিছু জায়ান্ট কোম্পানিকে, অবভিয়াসলি গুগল, সেই গুগলের কো পার্টনার হচ্ছে আমাদের এই আড্ডা 247 বেঙ্গলি। অর্থাৎ আড্ডা 247 কে আলটিমেটলি ফান্ডিং করছে কিন্তু গুগল, যেটা গোটা এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু একটা কোম্পানিতে তিনি কিন্তু ফান্ডিংটা করছে। তো এমনি এমনি নিশ্চয়ই করেনি, তার পেছনে নিশ্চয়ই অনেক রিসার্চ টিম রয়েছে। তো আলটিমেটলি তুমি যখন আড্ডা 247 এর কোনো তোমার হচ্ছে সার্টিফিকেট পাচ্ছ সেটা কিন্তু অ্যাফিলিয়েটেড ফ্রম গুগল। তার মানে মার্কেটে তার ডিমান্ডটা কতটা হতে পারে বা তার গুরুত্ব কত হতে পারে তুমি আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল বিষয়। এবার বক্তব্য হচ্ছে এই জিনিসটা কমপ্লিট করতে তুমি অন্যান্য জায়গায় তুমি দেখো যে তোমার মোটামুটি হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচা। একটু ভালো ইনস্টিটিউটে করতে গেলে 1.5 লক্ষ টাকা খরচা উইথ সার্টিফিকেট। কিন্তু তোমরা যেহেতু বেকার স্টুডেন্ট, তোমাদের এত সামর্থ্য নেই, তার জন্যই আমরা কি করেছি, আমরা কোনো 1 লক্ষ টাকাও নয়, 1.5 লক্ষ টাকাও নয়, তার থেকেও অনেক কমে অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে তোমরা জিনিসটা কমপ্লিট করে নিজের পায়ে এখন বর্তমানে দাঁড়াতে পারো সেটার জন্য আমরা চেষ্টা করছি। কিভাবে করতে পারো দেখো, তোমাকে বলে রাখি, প্রথমে তোমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আড্ডা 247 এর যে অ্যাপের লিংক আছে সেই লিংকটাই ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নাও, যাতে ইনস্টল করার কোনো চাপ নেই। তারপর তোমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে ফোন নাম্বার আর মেল আইডি দিয়ে। লগ ইন করে নিলে এরপর তোমাকে হ্যালো বা হ্যালো থাকবে, অর্থাৎ তোমাকে ভাষা চুজ করতে হবে, তুমি বাংলাতে অ্যাপটা অপারেট করতে চাও নাকি ইংলিশে, চুজ করে নিলে। এরপর তোমাকে স্টেট এক্সাম বলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, কারণ আড্ডা 247 হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষব্যাপী একটি সংস্থা, যেখানে তেলেগুতেও তোমার যে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে, সেখানে মারাঠিতেও তোমার কিন্তু তার সার্টিফিকেট আসতে পারে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপকে জানিয়ে দিতে হবে তুমি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি বিলং করছো, অর্থাৎ তুমি বাংলা ভাষায় কোর্স শিখতে চাইছো। তো সেই জন্য স্টেট এক্সাম করে ওয়েস্ট বেঙ্গল তুমি সিলেক্ট করলে। এরপর তুমি নিচের একদম ডান দিকে স্টোর বা দোকান বলে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখবে এখানে অনেকগুলো আইকন রয়েছে, WBCS রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে, WEP রয়েছে, সেরকম ভাবে স্কিল ডেভেলপমেন্ট বলেও একটা তোমার হচ্ছে সেগমেন্ট রয়েছে, সেটাই ক্লিক করলে দিয়ে তুমি দেখবে প্রথম অপশনই রয়েছে ডিজিটাল মার্কেটিং ইউজিং জেনারেটিভ AI। এর দাম হচ্ছে 5,499 টাকা। তোমাকে এত টাকাও পে করতে হবে না, তুমি দেখবে সেটাই ক্লিক করার পর তুমি দেখবে এই মাঝখান বরাবর একটা কুপন কোড অ্যাপ্লাইড আছে, DAT15 বা Win15 বা Job15 যা কিছু হোক না কেন, তোমার একটা কুপন কোড অ্যাপ্লাইড আছে। তার পাশে যে ক্রস চিহ্নটা আছে সেই ক্রস চিহ্নটাই ক্লিক করে দাও। ঠিক আছে, তখন দেখবে যে এখানে দেখাচ্ছে কুপন অ্যাভেলেবেল, সেই কুপন অ্যাভেলেবেল একবার ক্লিক করো, দেখবে ওখানে দেখাচ্ছে হচ্ছে এন্টার কুপন কোড, সেই এন্টার কুপন কোডের জায়গায় Y785 এই কুপন কোডটা অ্যাপ্লাই করে পাশের অ্যাপ্লাইটা ক্লিক করবে। কি বললাম, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এবার ইউজ কয়েন করে দাও, দেখবে তোমার দাম হয়ে গেছে 5,305 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। তারপর বাইরে অপশনে ক্লিক করে তুমি কোর্সে অ্যাডমিশন নিয়ে নিলে। এরপর তোমার হচ্ছে 24 তারিখ থেকে তোমার হচ্ছে ক্লাস শুরু হচ্ছে এবং তুমি ভালো করে প্রিপারেশন নাও, এবং তুমি যদি প্রপারলি গাইডেন্স নিয়ে যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু 100% শিওর যে তুমি আগামী 3 মাসের মধ্যে কিন্তু যে কোনো একটা জব পাবেই। আমি তোমাকে প্লেন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আড্ডা 247 এর মতো বড় জায়গাতে তুমি যদি এসইও বা তোমার হচ্ছে ইউটিউব অপারেটর হিসেবে তুমি জয়েন করো, তোমার মোটামুটি হবে তোমার এখন মিনিমাম স্যালারি হবে 40,000। তাহলে বুঝতেই পারছো যে আলটিমেটলি কি লেভেলের এর মার্কেটিং স্ট্র্যাটেজি এখন কিন্তু চলছে। মার্কেটিং কিন্তু এর ডিমান্ড কিন্তু প্রচুরই রয়েছে। তো এবার
এই জিনিসটা কেউ ফুল টাইম হিসেবে নিতে পারো, কেউ পার্ট টাইম হিসেবে নিতে পারো। আমি ভাই বলবো দিনের শেষে কোম্পানি হয়, গভর্নমেন্ট জবই হয়। আমি তোমাকে একটা কথাই বলবো, গভর্নমেন্ট জব কিন্তু ছেড়ে কথা বলো না। গভর্নমেন্ট জব তোমার হচ্ছে সাইডে রয়েছে। যারা যে সমস্ত ভাই বোনেরা টিউশন পড়াচ্ছ বা অন্য কিছু জব করছো যেটাতে তোমার প্রচুর টাইম ইনভেস্ট হয়ে যাচ্ছে, উপরন্তু টাকা কম আসছে, অর্থাৎ যাদের ফ্যামিলিতে সত্যিকারে কোনো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা যদি কমপ্লিট করে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার পুরো জিনিসটাই কিন্তু কভার হয়ে যাবে এবং মোটামুটি ভাবে তুমি একটা ঠিকঠাক লামসাম অ্যামাউন্ট ইনকাম করতে হবে, যেটা তোমাকে, তোমার নিজেকে এবং তোমার পরিবারকে সফল করতে পারো। ঠিক আছে, পরবর্তীকালে যাদের ইচ্ছা রয়েছে তারা তুমি পরবর্তীকালে সেই দিকে আরো যদি তোমার ব্রাইট ফিউচার করতে তুমি করতেই পারো। এখন তুমি সেটাকে যদি ব্রাইট ফিউচার করে দিতে পারো, তোমার পরবর্তীকালে তোমার প্রমোশন পেতে পেতে তোমার 80 থেকে 90,000 টাকা, তোমার 1 লাখ টাকা পর্যন্ত বেতন হয়ে যেতে পারে। ঠিক আছে, বা তুমি নিজে যখন স্টার্ট আপ করছো, তুমি সেটা স্টার্ট আপে তুমি নিজেই এটাকে নিজের কাজ হিসেবে তুমি করে দিতে পারো। তো ব্যাপারটা চয়েস ইজ ইয়োর্স, বাট অ্যাজ আ গাইড, অ্যাজ আ দাদা, অ্যাজ আ টিচার যদি আমাকে বলো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাই গভর্নমেন্ট জবের প্রিপারেশন কিন্তু ছেড়ো না, সেটা করো। এবং তারপরে যদি তোমার সাইড ইনকাম দরকার হয়, তাহলে সেক্ষেত্রে তুমি এটা করতে পারো। এটা তোমার জন্য একটা ভালো একটা অপরচুনিটি। ওকে ভাই, সুতরাং আশা করি অনেকের মুশকিল আসান করতে পেরেছি। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এর প্রসেসটা আমি মানে তোমার হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে পিন কমেন্ট করে দিচ্ছি, সেটার মাধ্যমে তুমি নিয়ে যেতে পারো। যদি তারপরে কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি একটা হাই লিখা পাঠিও, বা তোমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা লিখে পাঠিও। তোমাকে আমি নিজের সময় করে তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। ফোন কেউ করো না ভাই, ফোন করলে আমাকে পাবে না, কারণ আমার সারাদিনে প্রচুর ক্লাস থাকে, তো সেই ক্লাসগুলো নিয়ে উঠতে প্রচুর সময় চলে যায়। তো সেই জন্য অতি অবশ্যই আমাকে মেসেজ করে রাখো, আমি তোমাকে গাইড করে দেবো আবার সময় করে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং তাড়াতাড়ি নিজের জবটা পাও। এবং অবশ্যই সবার প্রথমে আমি এটাও বলবো না, সবার প্রথমে নিজের চাকরিটা পাও, এটাই আমি আশা রাখবো। সামনে রেলওয়ে আসছে, এনটিপিসি আসছে, কোনো দিকে লক্ষ্য না রেখে এনটিপিসি ভালো করে প্রস্তুতি নাও। এবং যেহেতু সরকারি চাকরি হয়, তাহলে সরকারি চাকরিটা পাওয়ার জন্য নিজের ফুল এফোর্টটা দিয়ে দাও। ওকে ভাই, চলো ভাই, অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।